সেথ রলিন্স ইনজুরিতে পড়েছে, যে কারণে তাকে নিয়ে সামারস্ল্যামকে লক্ষ্য করে তৈরি করা প্ল্যান থেকে সম্ভবত কোম্পানি সরে আসতে বাধ্য হচ্ছে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এলএ নাইটের সঙ্গে ম্যাচ ছিল তার, যেই ম্যাচে পায়ে আঘাত পায় এই তারকা। অফিসিয়ালি ডাক্তার জানিয়ে দেয় তার পারফর্ম করা সম্ভব নয়। এই ইনজুরি না হলে এই তারকাকে নিয়ে সামারস্ল্যামে ক্যাশ ইন করার প্ল্যান ছিল ডাব্লিউডাব্লিউই এর, মানে সিএম পাঙ্ক ভার্সেস গুন্থারের মধ্যে যে ম্যাচ হবে সেখানে বিজয়ীর ওপর ক্যাশ ইন করে নতুন চ্যাম্পিয়ন করার প্ল্যান ছিল। তবে এটা হচ্ছে না। এখন কোম্পানিকে অবশ্যই বিকল্প ভাবতে হবে। এদিকে কেন ফিরছে না ব্রক লেসনার, এটার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন রেসলিং বিশ্লেষকরা, যেখানে প্রধান কারণ হিসাবে কেসের বিষয়টাকে সামনে আনা হয়েছে। তবে এই কেসের বিষয়টা অনেকটাই মিটমাটের অবস্থানে আছে, বিশেষ করে ব্রক লেসনারের ক্ষেত্রে। কেননা কোর্ট তাকে এটা থেকে সম্পূর্ণ রিলিজ না করলেও কার্যক্রমের প্রতি কোনো বিধিনিষেধ দেয়নি। তবে মনে করা হচ্ছে কোম্পানি তাকে না নিয়ে আসার পেছনে এটাকে সবসময় সামনে আনবে, যদিও এটা আসল কারণ নয়। কোম্পানির কেউ কেউ মনে করে ব্রককে এখন নিয়ে আসা ফ্যানদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে, যেটা ব্যবসার জন্য হয়তো খারাপ হবে। তাদের মতে যদি তাকে এভাবে নিয়ে আসা হয় আর তার যে পরিমাণে ডিমান্ড, তাতে যদি আবার কোনো সমস্যা তৈরি হয় তবে ভিন্ন রকম ঝামেলায় পড়বে কোম্পানি, বিশেষ করে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে লসে পড়বে। দ্বিতীয়ত বলা যায় আসলেই কোম্পানির ক্রিয়েটিভ ব্রক লেসনারকে ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আর কোনো আগ্রহী দেখাচ্ছে না। তবে এটা কারো একার মতামত নয়, পুরো প্যানেলের কেউ এটাকে গুরুত্ব দিচ্ছে না। বলা হচ্ছে যদি তারা গুরুত্ব দিত তাহলে মূল অথরিটি বিষয়টা খতিয়ে দেখত। একই সাথে ব্রক লেসনার কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি কেউ বুঝত তাহলে তাকে আনার জন্য চেষ্টা করত। কিন্তু তাকে ঘিরে ক্রিয়েটিভদের কোনো প্ল্যানই নেই। ব্রককে না আনার পেছনে বড় কারণ হিসাবে বলা হচ্ছে ব্রক লেসনার বিগ বাজেটের তারকা। আমরা সবাই জানি ব্রক লেসনার কোম্পানিতে সবচেয়ে দামি তারকা এবং সবচেয়ে বেশি পেমেন্ট তাকেই করতে হয়। তবে এটা যে এমনি করা হয় তা কিন্তু না, এটা তার প্রাপ্য। স্বাভাবিকভাবেই তিনি সবসময় বেশি চাহিদা সম্পন্ন একজন সফল তারকা। যদি বলা যায় ইউএফসি বলুন অথবা ডাব্লিউডাব্লিউই, সব জায়গাতেই সবচেয়ে চাহিদা সম্পন্ন তারকা ব্রক লেসনার। যদি তাকে টাকা দেওয়া মানে সেটা পানিতে ফেলা হতো, তাহলে নিশ্চয় ভিন্স ম্যাকম্যানের মতো সফল ব্যবসায়ী তাকে এত পেমেন্ট করতেন না। তাই তাকে পে করার বিষয়টা যদি কোম্পানির সামনে আনে তবে সেটা হবে হাস্যকর। কোম্পানি নতুনদের ফোকাস করার চেষ্টা করছে এমনটা বলা হয়েছে অনেকের পক্ষ থেকে। তবে ব্রক লেসনারের সাথে নতুনদের কি সম্পর্ক সেটাই বুঝতে কষ্ট হচ্ছে। যদি ধরে নেওয়া হয় ব্রক লেসনার ফিরে আসলে সেখানে ফোকাস তার দিকে চলে যাবে, তাহলে সিনা, গোল্ডবার্গ, রক তারাই কেন বা ম্যাচে যুক্ত হচ্ছে? যাই হোক, কোম্পানি বলছে তারা পুরাতন তারকাদের ওপর নির্ভর না করে নতুনদের তৈরির দিকে মনোযোগ দিয়েছে। তবে এটা তাদের স্পষ্ট ব্যর্থ লক্ষ্য। এদিকে কর্মিয়ার বলেছেন ব্রক লেসনার আপাতত কোম্পানি থেকে ব্যান্ড, তাকে ফিরিয়ে আনার কোনো প্ল্যান কোম্পানির নেই। আর তার এই কথা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন নয়, কেননা তিনি কোম্পানির অথরিটির সঙ্গে বর্তমানে কাজ করছেন। অতএব আমরা এখন ধরে নিতে পারি ব্রক লেসনারকে আসলে নিয়ে আসার জন্য কোম্পানি কোনো চেষ্টাই করছে না। আর কোম্পানি অফিসিয়ালি তাকে ব্যান্ড করেছে, হয়তোবা মার্চেন্ডাইজ সেল অথবা ব্যবসার ক্ষেত্রে লস হবে, তাই বিষয়টা তারা অফিসিয়ালি প্রকাশ করছে না।